قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون সূরা ইউনূস আয়াত 58 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার কোন বান্দারা যদি আমার পক্ষ থেকে কোনো রহমত পরম বরকত পেয়ে থাকে, আমার কোন বান্দা যখন আল্লাহর রহমত বরকত এবং করুণা পেয়ে থাকে, আল্লাহর নিয়ামত পেয়ে থাকে, ফাবিযালিকা ফালিয়াফরাহু এই জন্য যেন তারা খুশি হয়ে যায়, এই জন্য যেন তারা আনন্দিত হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আর কোন বান্দা আল্লাহর রহমত পেয়ে যদি খুশি হয়ে যায়, খুশি হইয়া যদি সে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর ওজনটা হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সমগ্র বিশ্বজগতের সকল মানুষেরা যতগুলো সম্পদ উপার্জন করেছে সমস্ত সম্পদের ওজনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে যত সহায় সম্পত্তি অর্জন করেছে ওই সম্পত্তি এক পাল্লায় দিলে যে ওজন হবে, আর আল্লাহর রহমত বরকত করুণা আল্লাহর নিয়ামত পাইয়া কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর ওজনটা যদি আরেক পাল্লায় দেওয়া হয় এই আলহামদুলিল্লাহর ওজনটা বেশি হবে। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রহমত বরকত পেয়ে, আল্লাহর করুণা পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে খুশি হয়ে যায়, খুশি হইয়া যদি সে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ ওজনটা সমগ্র বিশ্বজগতের সম্পদের ওজনের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের পেয়ারা নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, অতএব আমরা খুশি হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যত বিশ্ব জগতের রব, আমি যত বিশ্ব জগতের মালিক, সকল বিশ্ব জগতের রহমত হিসেবে আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত অনুসারে আমরা জেনে নিলাম যে আমাদের নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আমার বান্দারা যদি আল্লাহর রহমত পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু রহমত পেয়ে তারা যদি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যদি তারা আলহামদুলিল্লাহ বলে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের সম্পদের ওজনের চেয়েও তার আমলনামার মধ্যে সওয়াব বেশি যুক্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে বান্দারা তোমরা যদি আমার রহমত পেয়ে, বরকত পেয়ে, করুণা পেয়ে, নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো,
লা আযীদান্নাকুম, তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেব, তোমাদের রিজিক আমি আল্লাহ আরো বাড়াই দেব। কিন্তু ওলা ইন কাফারতুম, তোমরা যদি নাশকরি করো, আমার নিয়ামত পেয়ে যদি মুখমণ্ডল কালো করে ফেলো, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব ও গজব অনেক কঠিন। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ইঙ্গিত দিয়েছেন, আল্লাহর রহমত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে না তাদেরকে কঠিন আযাব ভোগ করতে হবে। আমাদের দয়াল নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় এই দুনিয়াতে আগমন করেছেন। আমরা খুশি না বেজার? আমরা খুশি, বল আলহামদুলিল্লাহ। বেজার কেন? বেজার হলো ইবলিস শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে, এই আগমনের কারণে ইবলিস শয়তান ছাড়া আর সবাই খুশি হয়েছে। আল্লাহ আলমিনের যত বিশ্বজগৎ আছে সকল বিশ্বজগতের সব কিছুই খুশি হয়েছে, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবলিস শয়তান রাগ করছে, ইবলিস শয়তান গুসা হয়ে গেছে, ইবলিস শয়তান বেজার হয়ে গেছে। কারণটা কি? কারণটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীতে আগমন করেছিলেন এর আগ পর্যন্ত ইবলিস শয়তান আসমানের মধ্যে উঁকি ঝুঁকি দিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খাস বান্দা, নেককার পরহেজগার বান্দা প্রশংসা যখন ফেরেশতাদের সামনে করতেন, আর ইবলিস শয়তান আসমানের মধ্যে উঁকি ঝুঁকি দিয়ে সেই প্রশংসা শুনে ফেলত। শুনে এসে কি করত? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওই আল্লাহর মাহবুব বান্দার অন্তরের মধ্যে ঢুকতো, ঢুকি শয়তানকে প্ররোচনা দিয়ে তাকে খারাপ বানানোর চেষ্টা করত, তাকে গুনাহগার বানানোর জন্য, পাপিষ্ঠ বানানোর জন্য চেষ্টা করত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, যে সময় দুনিয়াতে আগমন করেছেন, ঠিক এরপর থেকে শয়তান আর আকাশে উঁকি ঝুঁকি দিতে পারে না। শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলেই আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিয়োগ করেছেন, উল্কা পিণ্ড হাতে দিয়ে রেখেছেন, যে শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলে তাদেরকে উল্কা পিণ্ড মারবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানকে, অর্থাৎ প্রথম আসমানকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর শয়তানকে উল্কা পিণ্ড মারার জন্য আমি অসংখ্য ফেরেশতা রেডি করে রেখেছি। শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলেই শয়তানের মাথার মধ্যে উল্কা পিণ্ড মারা হয়। তো এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছে। ঠিক এরপর থেকে শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলেই তাদের উল্কা পিণ্ড মেরে তাড়িয়ে দেওয়া হয়। শয়তান বেজার হয়ে গেছে, নাকশ হয়ে গেছে, চিন্তা করলো কোন মাহবুব বান্দার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করতেছেন, এটা তো আমি আর শুনতে পারছি না। শয়তান নাকশ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। বেজার হইয়া মহাসাগরের উপরে সে একটা মিটিং বসে, মিটিং বসাইয়া শয়তান সকল শয়তানদেরকে, সকল জিন শয়তানদেরকে নির্দেশ দিল, শোনো 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের পর থেকে আমরা আর আকাশে উঁকি ঝুঁকি দিতে পারি না।
তোমরা 15 জন, 20 জন, 30 জন করে তোমরা ভাগ হয়ে যাও। ভাগ হয়ে সমগ্র বিশ্বজগতের মধ্যে ঘুরে ঘুরে দেখো এই বিশ্বজগতের মধ্যে এমন কি আলোড়ন সৃষ্টিকারী এমন কোন স্ট্রেঞ্জেবল ঘটনা ঘটেছে, ওই ঘটনার পর থেকে আমরা আর আকাশের মুখে দিতে পারি না, খবর নিয়ে দেখো। শয়তানরা, জিন শয়তানেরা 15 জন, 20 জন, 30 জন করে ভাগ ভাগে দলে দলে বিভক্ত হয়ে সারা বিশ্ব জগতের মধ্যে ঘুরে ঘুরে থাকে, কোন খোঁজ খবর পাচ্ছে না। এই ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে নূর হেরা পর্বতের গুহায় নাযিল করে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর মক্কার কাফির মুশরিকরা, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচার, জুলুম নির্যাতন শুরু করা শুরু করল। তারা জুলুম নির্যাতন শুরু করলো। এখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দেশে তায়েফে গিয়ে দেখে তারা ইসলাম গ্রহণ করে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফ চলে গেলেন। তায়েফ গিয়ে যখন আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফে যখন তাওহীদের দাওয়াত দিলেন, তারা কি করলো? তারা চতুর্দিক থেকে এমন ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, পাথরে পাথরে জর্জরিত করে আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার বেহুশ করে ফেললেন। এরপরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার দিকে ফিরলেন। কিন্তু নাখলা নামক স্থানে যখন আসলেন তখন রাত্রি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলাতে অবস্থান করলেন। রাত্রির শেষ ভাগে, রাত্রি যখন শেষ হয়ে গেল, ফজরের সময় যখন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিরাত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আর ঠিক এই ফাঁকে একদল জিন সেখানে হাজির হয়ে গেছে। ওই যে শয়তান, ইবলিস শয়তান মহাসাগরের উপর যে মিটিং করে 15 জন, 20 জন, 30 জন করে যে ভাগ করে দিল, সেই একটা দল ওই নাখলাতে হাজির হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের কোরআন তেলাওয়াত করতেছেন, আর ওই একদল জিন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে কোরআন তেলাওয়াত করা শুনিয়া তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, ঈমান গ্রহণ করে ফেলেছে। ঈমান গ্রহণ করে তারা মহাসাগরের উপরে ইবলিস শয়তানের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিন আয়াত 1-2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, উহিয়া ইলাইয়া আমার কাছে ওহী এসেছে। কি ওহী এসেছে? আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, আমি যখন নাখলা নামক স্থানের মধ্যে ফজরের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন একদল জিন এসে আমার কোরআন তেলাওয়াত শুনে ফেলেছে। আল্লাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, একদল জিন এসে আমার কোরআন তেলাওয়াত শুনেছে।
এই জিন তারা চলে গেল কোথায়? কোরআন তেলাওয়াত শুনে চলে গেল মহাসাগরের উপরে, ইবলিস শয়তানের মিটিং এর মধ্যে চলে গেল। যাইয়া কি বলল? ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা মিটিং এর মধ্যে গিয়ে বলল, ইবলিস শয়তানের কাছে বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এক আজীব কোরআন আমরা শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক স্ট্রেঞ্জেবল আমরা কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এবার ওই একদল জিন বলতেছে, এই কোরআন তেলাওয়াতটা আমাদেরকে হেদায়েত করতে পেরেছে। এই কোরআন তেলাওয়াতটাই, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। ইয়াহদি ইলার রুশদি, কোরআন তেলাওয়াত আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছে। ফাআমান্না বিহি, এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমরা ঈমান এনে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমরা ফাআমান্না বিহি, আমরা ঈমান এনে ফেলেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আর জীবনে শিরক করব না, আমরা আর জীবনেও আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, আমরা জীবনেও আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলবো না, রিজিকদাতা সৃষ্টিকর্তা বলবো না। একমাত্র আল্লাহই আমাদের রিজিকদাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের একমাত্র ইলাহ। এখন ওই দিন শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে, সবচেয়ে বেশি গোসা হয়েছে, সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছে। কি কারণে? যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন থেকে শয়তান আর আকাশে উঁকি দিতে পারে না। তাই ইবলিস শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে, সবচেয়ে বেশি গোসান্বিত হয়েছে, সবচেয়ে বেশি রাগ করেছে। তাহলে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় আমরা আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পেয়েছি। উনি এই সময় দুনিয়াতে আগমন করেছে। আমরা খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে বেজার কে? ইবলিস শয়তান বেজার। ইবলিস শয়তান ছাড়া সবাই খুশি। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রতি সোমবার। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকালা ফিহি বুলিতু ওয়া ফিহি মুনজিলা আলাইয়া, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2637 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলেন শুনুন। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? ক্বালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুকরিয়া আদায় করে প্রতি সোমবারে রোজা রাখি, কারণ ফীহি বুলিতু, এই সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, আমার জন্ম হয়েছে পৃথিবীতে সোমবারে, প্রতি সোমবারে এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রাখি। অফিহি মুনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, তাই আমি শুকরিয়া আদায় করে প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই জন্ম দিবস উপলক্ষে, বেলাদত দিবস উপলক্ষে, দুনিয়াতে আগমন উপলক্ষে তিনিও পালন করতেন। কিভাবে? রোজা রেখে পালন করতেন। এখন আমরা মাহফিল করি, এই মাহফিলটাও এটা একটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর এই মাহফিলের দ্বারা আমাদের ক্ষতি হয় না, এই মাহফিলের দ্বারা ইসলামের উপকার হয়। আমরা শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহররম উপলক্ষে আমরা যে মাহফিলগুলো করি, এগুলোর মধ্যে ইমাম সাহেব 10টা হাদিসের ব্যাখ্যা করে,
10টা কোরআনের আয়াতের ব্যাখ্যা করে। এখন মুসল্লিরা তারা এই আয়াতের ব্যাখ্যাগুলা, হাদিসের ব্যাখ্যাগুলা শুনে তারা ইসলামের দিকে ধাবিত হয়। তো ইসলামের ক্ষতি হলো না লাভ হলো? লাভ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মাহফিলটা কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন বছর আগে স্বয়ং আল্লাহ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলে ইমরান আয়াত 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সেই দিনের কথা স্মরণ করুন। কোন দিন? যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের আত্মাগুলোকে একত্রিত করেছেন। সমস্ত নবী রাসূলদের আত্মাগুলোকে একত্রিত করে একটা মহা সম্মেলন করেছিলেন। মহা সম্মেলন করে সমস্ত নবী রাসূলদের থেকে মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। সেই দিনের কথা তোমরা স্মরণ করো। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, সমস্ত নবী রাসূলদের আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বক্তা ছিলেন। আর 1,24,000 পয়গাম্বরদের রূহ মুবারক সেদিন ছিল শ্রোতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা হইয়া তখন বলেছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, এই সমস্ত নবী রাসূলরা তোমরা শোনো, তোমরা যখন দুনিয়াতে যাবে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, প্রজ্ঞা দেব, শরীয়ত দেব, মারিফত দেব, এগুলো তোমরা দুনিয়ার মধ্যে প্রচার করবে। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম, আর তোমাদের 1,23,999 জন নবীর পরে এট লাস্ট লেটেস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম, উনি কেন আগমন করবে জানো? তোমাদেরকে যে আমি আল্লাহ কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, ইলম দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমাদেরকে আমি শরীয়ত দিয়েছি, মারিফত দিয়েছি, এগুলো ঠিকমতো আদায় করছো কিনা, ঠিকমতো মানুষের কাছে প্রচার করছো কিনা? মুসাদ্দিকুল লিমা মা'আকুম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তোমাদের এগুলো সত্যায়ন করার জন্য, তোমরা ঠিকমতো দায়িত্ব পালন করছো কিনা? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সত্যায়ন করার জন্য সর্বশেষে আসবে। মুসাদ্দিকুল লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, শোনো, তোমাদের পরে অর্থাৎ 1,23,999 জন নবীর পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে, ওই মুহূর্তে তোমাদের কেউ যদি বাঁচি থাকে, তোমাদের উম্মতরা যদি বাঁচি থাকে, আদম আলাইহিস সালামের উম্মত অথবা নূহ আলাইহিস সালামের উম্মত অথবা মুসা আলাইহিস সালামের উম্মত অথবা ঈসা আলাইহিস সালামের উম্মত অথবা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তোমাদের উম্মতেরা ওই সময় যদি বেঁচে থাকে, লা তু'মিনুন্না বিহি, অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই নবীরা শোনো, 1,23,999 জন নবী শোনো, আমি যে তোমাদের থেকে অঙ্গীকার নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, তোমরা কি রাজি আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে তখন তোমাদের শরীয়ত চলবে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবীদের শরীয়ত চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে ওনার শরীয়ত চলবে। ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে সবাই ওনার শরীয়ত অনুসরণ করতে হবে, ওনার ঈমান আনতে হবে, ওনার উপর ঈমান আনতে হবে।
এবং ওনাকে সাহায্য করতে হবে। বলা আকরাতুম ওয়া আহাজতুম আলা যালিকুম ইসরি, এই কথার উপরে, এই অঙ্গীকারের উপরে, এই ওয়াদার উপরে তোমরা কি রাজি আছো? রাজি আছো? রাজি আছো? ক্বালু আকরারনা। তখন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এক বাক্যে বলেছিল, আমরা রাজি, আমরা রাজি, আমরা রাজি। সুবহানাল্লাহ। বলা ফাশহাদু, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো তোমরা সাক্ষী থাকো। হ্যাঁ, তোমরা সাক্ষী থাকো। আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তোমরা যে ওয়াদা দিয়েছো, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী রইলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে শুধুমাত্র ওনার শরীয়ত চলবে, আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই সমস্ত নবীদের শরীয়ত চলবে না। ওই সমস্ত নবীদের শরীয়ত চলবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে সবাই মেনে নিতে হবে। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে আজকে ওয়াদা দিয়েছো আমি আল্লাহ সাক্ষী রইলাম। আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই ওনাদের ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদের কাছে ওনারা এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। শোনো, প্রত্যেকটা নবী এই সংকেত দিয়ে গেছে, এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে ওনার শরীয়ত তোমরা পালন করবে, আমাদের শরীয়ত পালন করবে না। এর ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, কাবা শরীফ নির্মাণ করার পরে উনি চিন্তা করলেন, অনেক ওজন ওজন পাথর বাপ বেটা মিলে বহন করে করে এই কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছি। এখন আল্লাহর কাছে একটা খুব ইম্পর্টেন্ট দোয়া করব, যে দোয়ার উপর আর দোয়া হইতে পারে না। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, রব্বানা وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। সূরা বাকারা আয়াত 129। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অনেক কষ্ট করে আমরা বাপ বেটা মিলে এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছি, আল্লাহ আপনার কাছে একটা বিশেষ দোয়া করতেছে, শুনেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার সঙ্গে আছে আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ আমার বংশ অর্থাৎ এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আখির নবী, দয়াল নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি শাফিউল মুসলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে এসে চারটি কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এক নম্বরে হলো এই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেই আপনার নিদর্শন সমূহ বর্ণনা করবে, আপনার আয়াত বর্ণনা করবে মানুষের কাছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, মানুষকে কিতাব শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, বিজ্ঞান শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন করেছিলেন যখন কাবা শরীফ পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেললেন। ঠিক হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আর কোন নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের পরে এরপরে ওনার বংশ আস্তে আস্তে এট লাস্ট ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যেই এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দোয়া কবুল করে ফেললেন। আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরাই ওনাদের ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদেরকে সতর্ক করে গেছে, ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে ওই সময় তোমরা যারা বেঁচে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ওনাকে সাহায্য করতে হবে এবং ওনার উপরে ঈমান আনতে হবে, ওনার শরীয়ত পালন করতে হবে। এরই ধারাবাহিকতায়
সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে কি করলেন? সকল বনী ইসরাঈলদেরকে একত্রিত করলেন, সকল ইহুদিদেরকে একত্রিত করে তিনি এই ভবিষ্যৎবাণীটা দিয়ে গেছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা সফ আয়াত 6। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, স্মরণ করো সেই সময়ের কথা হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে যখন সমস্ত বনী ইসরাঈলদেরকে ইহুদিদেরকে একত্রিত করে একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের কথা স্মরণ করো। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম ভাষণের শুরুতেই বনী ইসরাঈলদেরকে ডাক দিলেন, হে বনী ইসরাঈলেরা, হে ইহুদিরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি যে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, বিশেষ দুইটা দায়িত্ব নিয়ে এসেছি। আল্লাহর পক্ষ থেকে দুইটা দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি। একটা হলো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতে, হযরত মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, সেই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। দুই, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আমার পরে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবে। ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা দুর্ভাগা কি করেছে? ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই ইহুদিরাই যাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালাম ভাষণ দিয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা পর্যন্ত বলে গেলেন, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, ওনার নামটা পর্যন্ত বলে দিয়ে গেছে। কিন্তু যখনই ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দলিল আদিল্লা নিয়ে, প্রমাণাদি নিয়ে যখন দুনিয়াতে এসেছেন, ক্বালু হাযা সিহরুম মুবিন। এই ইহুদিরাই যাদের সামনে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিয়ে গেছেন, এই ইহুদিরাই বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুকর। জোরে বল নাউযুবিল্লাহ। এর হলো কুফার ফাইল্লা। কারণ তারা হাজার হাজার নবীদেরকে কতল করেছে। ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, তারা অসংখ্য নবীদেরকে কতল করেছে। দুরিবাতু আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত তারা যাযাবরের মতো পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াবে, স্থায়ী কোনো বাসস্থান পাবে না। তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত পড়বে। কারণ ঈসা আলাইহিস সালাম তাদেরকে নামটা পর্যন্ত বলে দিয়ে গেছে যে আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওনার নাম হবে আহমদ। অথচ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তারা বলল ক্বালু হাযা সিহরুম মুবিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, আমরা খুশি না বেজার? যারা ঈমানদার মুমিন মুসলমান, এরা খুশি হলে তো অনেক সওয়াব। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের সম্পদ এক পাল্লায় রাখলে যে ওজন হবে, এর চেয়ে আরো বেশি ওজন হবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, খুশি হয়ে যদি আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। আর কাফের মুশরিকরা, হ্যাঁ, কাফের মুশরিকদের মধ্যে একটা প্রমাণ আছে। কাটটা কাফের, কাটটা জাহান্নামী। আবু লাহাবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন উপলক্ষে খুশি হওয়ার কারণে সেও ফায়দা পাইছে। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বা'দু আহাদিহি বিশাররি গীবাতিন
ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাব লাম আরকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুওয়াইবা। বুখারী শরীফের 5101 নম্বর সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা মাতা আবু লাহাব, যখন আবু লাহাব মারা গেল, উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি গীবাতিন, তখন আবু লাহাবের এক আত্মীয় তাকে স্বপ্নে দেখলো। আবু লাহাবের একটা আপনজন তাকে স্বপ্নে দেখলো। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বা'দু আহলিহি, আবু লাহাবের একটা আত্মীয় স্বপ্নে দেখলো। ক্বালা লাহু মাযা লাকিতা, তখন ওই আত্মীয় বলল, ও আবু লাহাব, তোমার অবস্থা কি? তোর অবস্থাটা একটু জানতে চাই। ইসলামরে তো অনেক পাশ দিছ, অনেক ক্ষতি করছ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও তুমি ফাতর নিক্ষেপ করেছো। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুমি তো অনেক ক্ষতি করেছো ইসলামের, এখন তোমার অবস্থা কি বলো? ক্বালা আবু লাহাব লাম আলকা বা'দাকুম, আবু লাহাব বলল, বাবু রে, ও ভাই রে, ও মা গো, অবস্থা আমার বেশি ভালো না। তোমাদের থেকে বিদায় নেওয়ার পরে, দুনিয়ার মৃত্যুর পরে আমার অবস্থা বেশি ভালো না, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। লাম আলকা বা'দাকুম, তবে একটা সুসংবাদ আছে, শুনবা? একটা সুসংবাদ হলো এই, গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুওয়াইবা, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছিল, আমার একটা দাসী ছিল, তার নাম হলো সুওয়াইবা। সে দৌড়ে আসি প্রথম সংবাদটা আমারে দিয়েছিল। এই আমার দাসী সুওয়াইবা সর্বপ্রথম আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদটা আমার কাছে দেওয়ার কারণে আমি খুশি হইয়াছে, এই তর্জনী আঙ্গুল দিয়ে ওই সুওয়াইবাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আর আল্লাহ পাক খুশি হইয়া এই জাহান্নামের মধ্যেও প্রতি সোমবারে এই তর্জনী আঙ্গুল দিয়ে জাহান্নামের মধ্যে আমাকে মধুপান করায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুওয়াইবা, এই তর্জনী আঙ্গুল দিয়ে আমাকে আল্লাহ পাক মধুপান করায়। হাদিসটা হলো বুখারী শরীফের 5101 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় এই দুনিয়াতে আগমন করেছে। আমরা খুশি না বেজার? প্যারা হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি দুনিয়াতে আগমনের কারণে তিনটা বড় বড় আলোড়নকারী, মহা আলোড়নকারী ঘটনা ঘটেছে। আনিল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু قال إن عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجد في دينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم عليه الصلاة والسلام وبشارة عيسى عليه الصلاة والسلام ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام رواه أحمد মুসনাদ আহমদ শরীফের 17150 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে আনিল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাতুন ফি দীনাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আদম আলাইহিস সালামকে যখন বানানো হয় নাই, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে মিশ্রিত ছিল, ওয়া ইন্না আদামা লামুনজাতুন ফি দীনাতিহি, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে মিশ্রিত ছিল, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, তখনও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আখেরি নবী হিসাবে পরিগণ্য ছিলাম। সুবহানাল্লাহ। ওয়া সাউখবিরকুম বিআউয়ালি আমরি, দুনিয়াতে আমি আগমন উপলক্ষে তিনটা বড় বড় মহা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। এই তিনটা ঘটনা আমি তোমাদের কাছে এখন বলবো, শোনো। ওয়া সাউখবিরকুম বিআউয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নম্বর হলো আমার আগমন উপলক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন। দুই, ওয়া বাশারাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে উনি সমস্ত বনি ইসরাঈলদেরকে একত্রিত করে আমার সুসংবাদ দিয়ে গেছে, আমার নামটা পর্যন্ত বলে দিয়ে গেছে। আমি ঈসা আলাইহিস সালামের পরেই দুনিয়াতে আগমন করব। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু বুসুরুশ শাম। তিন নম্বর আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো, আমি যখন আমার আম্মা জান আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, ঠিক ওই মুহূর্তে একটা আলো, একটা নূর
চমকাইছে, একটা আলোর বিস্ফোরণ ঘটেছে, একটা আলোর ঝলকানি দিয়েছে। এই আলোর ঝলকানিতে আমার আম্মাজান আমেনা এই মক্কা থেকে সিরিয়ার উঁচু উঁচু প্রাসাদগুলো পর্যন্ত দেখেছে। সুবহানাল্লাহ।